এবং চট্টগ্রামে দশমবারের মতো শুরু হলো ক্রিকেট টুর্নামেন্ট 2020। মহামারীতে সীমিত আয়োজন। এসএস ক্রিকেট একাডেমির আয়োজনে দশমবারের মতো শুরু হলো ক্রিকেট টুর্নামেন্ট 2020। চট্টগ্রাম নগরীর সাগরিকা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে খেলার উদ্বোধন হয়। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে 4টি দল। চট্টগ্রাম ব্যুরো থেকে পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে খেলোয়াড় সৃষ্টি করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2007 সালে গঠিত হয় এসএস ক্রিকেট একাডেমি। করোনা মহামারীর মধ্যেও সীমিত আকারে এবারও শুরু হয়েছে এসএস ক্রিকেট টুর্নামেন্ট। একাডেমি কেন্দ্রিক আমাদেরকে টার্ফ করে দিয়েছে, তারপর বিভিন্ন নেট করে দিয়েছে এবং আমাদের বাৎসরিক যে প্রোগ্রামগুলো হয় ওই প্রোগ্রামগুলোতে ভালো কন্ট্রিবিউশন করে। এখান থেকে আমরা চেষ্টা করতেছি কেউ না কেউ বেরিয়ে আসুক। প্রতিবারের ন্যায় এবারও প্রধান স্পন্সর হিসেবে রয়েছে বিএনও লুব্রিকেটস। খেলার উদ্বোধনকালে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন ইউসুফ বলেন, এই একাডেমির মাধ্যমে নিয়মিত নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি হবে। কিছু প্লেয়ার তৈরি হবে, এখান থেকে আমাদের তরুণরা স্পোর্টসের সাথে জড়িত থাকার জন্য উদ্বুদ্ধ হবেন। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক সহ আগত অতিথিরা স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে বিএনও লুব্রিকেটস এর মতো অন্যান্য প্রতিষ্ঠানও একাডেমির সহযোগিতায় এগিয়ে আসবে। যারা বিত্তবান আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে দেশের ন্যাশনের জন্য, তরুণ ছেলেদের জন্য, কিশোরদের জন্য এটা একটা ভালো আস্থার জায়গা তৈরি হবে বলে আমার বিশ্বাস। টুর্নামেন্টে অংশগ্রহণকারী 4টি দল হচ্ছে এসএস ওয়ারিয়র, এসএস সোলজার, এসএস বাটারফ্লাই ও এসএস স্বর্ণালী ক্রিকেট। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।